বলছিলাম ওই সকল আয়াত আল্লাহ কেন দিলেন যার অর্থ কেউ জানেন না, অথচ আল্লাহর কাজ হিকমতের বাহিরে হতে পারে না। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। এর অনেকগুলি উত্তরের মধ্য হইতে 1 নম্বর উত্তর হচ্ছে, যেমন ভাবে এই সকল আয়াতের অর্থ কেউ বলতে পারেন না, জানেন না, সাথে সাথে এটাও ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে আমাদের সামনে এর সম্ভাব্য কিছু না কিছু ব্যাখ্যা পেশও করেছেন। যেমন ইয়াসিন, এর অনেক ব্যাখ্যার মধ্যে খুব সংক্ষিপ্ত বিষয় হচ্ছে এখানে আল্লাহ রসুলের শান মান মর্যাদার আলোচনা করা হয়েছে। কোরআনে পাকের মধ্যে ইয়া মুহাম্মদ কোথাও বলা হয় নাই, বরং ইঙ্গিত সুলভ উপনামের মতো ব্যবহার করা হয়েছে। পক্ষান্তরে অন্য নবী এবং রসুলগণকে নাম নিয়ে সম্বোধন করা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন বলে দিয়েছেন। এটা একটু বললাম এই জন্য যে কিছু না কিছু নমুনা আপনাদের সামনে আমাদের সামনে যেন চলে আসে। দ্বিতীয় উত্তর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক কোনো কাজ করেন না। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহর কাজ হিকমত থেকে খালি নয়। তাহলে এখানের মধ্যে আল্লাহ ইয়াসিন কেন দিলেন? কোথাও কোথাও আল্লাহ বলে দিয়েছেন আলিফ লাম মিম, কেন বললেন? কোথাও বলা হয়েছে হামিম, কোথাও বলা হয়েছে আলিফ লাম রা। এর অন্যতম একটা কারণ হচ্ছে, যেটাকে দ্বিতীয় কারণ বলা যায়, যে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য এখানে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দান করেছেন। যেমন ধরুন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ঈমান সংশোধনের ব্যবস্থা করে রেখেছেন। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন লা শারীকা লাহ, যার কোনো শরীক নাই। আল্লাহ এক এবং একক। আল্লাহর সত্তার যেমন শরীক নাই, আল্লাহর সত্তার সাথে শরীক করলে যেমন একজন মানুষ শিরিক গুনাহ করে ফেলল, আল্লাহর সিফাত বা গুণাবলীর মধ্যেও যদি অন্য কাউকে ভাগ বসায় দেয় তাহলে এটাও শিরিক গুনাহ হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিরিক গুনাহ থেকে বাঁচবার মতো একটা চিন্তার খোরাক এখানে দিয়ে দিয়েছে। আল্লাহর অনেক গুণাবলী আছে। আল্লাহর অনেক গুণাবলীর মধ্য হইতে একটা গুণ হচ্ছে আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব। একমাত্র আল্লাহ আলিমুল গায়ব। আল্লাহকে ছাড়া আর কাউকে আলিমুল গায়ব বলার কোনো সুযোগ নেই। বলুন তো আলিমুল গায়ব কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন। এটা ইমানের কথা, আওয়াজ দিয়া বললে ইমান তাজা হবে। এই কারণে বলছি আওয়াজ দিয়া বলার জন্য। আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কাউকে আলিমুল গায়ব বলার কোনো সুযোগ আছে? আল্লাহই হচ্ছেন আলিমুল গায়ব, যিনি এমন আলিমুল গায়ব যিনি আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছু জানেন। প্রশ্ন হচ্ছে আলিমুল গায়েব কাকে বলা হয়? আলিমুল গায়েব হচ্ছে এমন এক সত্তা যিনি আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছু জানেন। আলিমুল গায়েব এমন এক সত্তাকে বলা হয় যিনি কোনো কিছু মাধ্যম ছাড়াই জানেন। জানাইলেও জানেন, না জানাইলেও জানেন, বলে দিলেও জানেন, গোপন করলেও জানেন। আলিমুল গায়েব কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এমনিতেই জানেন। আলিমুল গায়েবের জন্য কোনো সিমটম দেখে বলার কোনো প্রয়োজন পড়ে না, তিনি সর্বে সর্বা। 2-4টা জানলেন তাকে আলিমুল গায়েব বলা যাবে না, যেমন ভাবে 1-2টা না জানলে তাকে আলিমুল গায়েব বলা যায় না। বরং আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছু জানেন তিনি আমার আল্লাহ। 18,000 প্রকারের মখলুকের সবকিছু প্রত্যেকটা অবস্থা পর্যবেক্ষণ করেছেন তিনি আমার আল্লাহ। এমনকি অন্ধকার আমাবস্যার রাত্রিতে কালো পাহাড়ের মধ্যে, কালো পাথরের নিচে
কালো পিপিলিকার একটা ছোট্ট বাচ্চা কখন কি অবস্থায় তার ছোট্ট পা ফেলতেছে, এটাও যিনি জানেন তিনি আমার আল্লাহ, তিনি আলিমুল গায়েব। ধরে নিন এবার অনেক জানলো, কয়েকটা জিনিস জানলো না, তাকে আলিমুল গায়েব বলা যাবে? সবই জানলেন, 2-4টা জানেন না, তাকে আলিমুল গায়েব বলা যাবে? আবহাওয়াবিদ যারা আছেন, যারা আবহাওয়া নিয়ে, মেশিনপত্র নিয়ে, তারা অনেক গবেষণা করতেছেন। এখন তো সহজ হয়ে গেছে, এখন তো মেশিনের মাধ্যমে চাঁদও বের করে ফেলতে পারে। কেউ যদি এমন চাঁদের খবর অথবা আবহাওয়ার খবর, আগাম খবর দিয়ে দিচ্ছে আর বলছে যে আগামী 5 দিনের মধ্যে দেখা যাবে সেখানের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে, যথাসময়ে 5 দিন পরে বৃষ্টিও চলে আসলো, তাকে আলিমুল গায়েব বলা যাবে? কেন বলা যাবে না? কারণ তিনি মেশিনপত্র ব্যবহার করেছেন। আর এই কারণে বলা হচ্ছে যে যেহেতু তিনি কোনো একটা মাধ্যম বা কোনো একটা ব্যবস্থা দেখে দেখে মেশিনপত্র ব্যবহার করেছেন, তিনি আলিমুল গায়েব হবেন না। ডাক্তার আলট্রাসোনোগ্রাফি মেশিন ব্যবহার করে পেটের সন্তান সম্পর্কে বলে দিচ্ছেন যে তিনি আলিমুল গায়েব, কারণ যেহেতু তিনি মেশিনপত্র দেখে দেখে পেটের সন্তান ছেলে কিংবা মেয়ে বলে দিচ্ছে, তিনি আলিমুল গায়েব না। এমনকি আমাদের অনেক মুরব্বীরা আকাশের দিকে তাকায়, তাকানোর পরে বলতেছেন যে হয়তো বৃষ্টি চলে আসতেছে, একটু পরেই বৃষ্টি চলে আসতেছে, একটু পরে ঠিক ঠিক বৃষ্টি চলে আসছে। আকাশের দিকে তাকাইয়া একটা চিহ্ন দেখে দেখে তিনি বলেছেন, তাকে আলিমুল গায়েব বলা যাবে? আলিমুল গায়েব যিনি সব জানেন, কোনো একটাও বাদ পড়বে না, সর্বাবস্থায় জানেন, মাধ্যম ছাড়া জানেন, চিহ্ন ছাড়া জানেন, সব জানবেন যিনি, তিনি আলিমুল গায়েব। আর এই কারণে আল্লাহ বলতেছেন এখানের মধ্যে তোমার আমার চিন্তার খোরাক। আল্লাহ বললেন ইয়াসিন। বলুন তো দেখি, ইয়াসিনের অর্থ কোনো নবী রাসূলগণ জানেন? একটু আওয়াজ দিয়া বলেন। কোনো মানুষ জানেন? কোনো মুহাদ্দিস মুফাসসির কেউ জানেন না। ইয়াসিনের অর্থটা একমাত্র কে জানেন? তাহলে বোঝা গেল যিনি জানেন তিনি আলিমুল গায়েব, যিনি জানেন না তিনি আলিমুল গায়েব না। অতএব ইয়াসিনের অর্থ জাননেওয়ালি জাত একমাত্র আল্লাহ, আল্লাহই হচ্ছেন আলিমুল গায়েব। পক্ষান্তরে আল্লাহকে ছাড়া আর কাউকে কশ্চিন কালো এর অর্থ ব্যাখ্যা বর্ণনা করা সম্ভব হয় না। অতএব ভুল করে এমন কথা বলার কোনো সুযোগ নাই নবী আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ বলেন। অনেক কেমন বলতে শোনা যায় নবী আলিমুল গায়েব। আল্লাহ বলেন সাবধান, নবীজি আলিমুল গায়েব থাকলে হইলে তিনি অর্থ বললেন না কেন? পাল্টা প্রশ্ন আসতে পারে, উনি জানতেন বলেন নাই। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ নবী কোরআনের দৌলত নিয়া, ওহির দৌলত নিয়া আমাদের কাছে পৌঁছে দিয়া বিদায় হজ্জের ভাষণের মধ্যে বলেছিলেন যে আমি কি তোমাদের কাছে আল্লাহ প্রদত্ত ওহির যে আমানত এটা পৌঁছাইতে পারছি? আল্লাহ নবী যখন এমনভাবে বিদায় হজ্জের ভাষণের মধ্যে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে বলেছিলেন, তখন সাহাবায়ে কেরাম উত্তরে এই কথাই বলেছিলেন, নবী আপনি কিছু পৌঁছাইছেন আর কিছু পৌঁছাইতে পারেন নাই, এটা বলেছিলেন। কথা বলেন, আওয়াজ দিয়া বলেন। নাকি ঠিক ঠিক মতো পৌঁছায় দিয়েছেন? ঠিক কিনা? ঠিক ঠিক মতো পৌঁছায় দিয়েছেন। বলেছেন যে আপনি শুধু পৌঁছাইছেন এমন না, বরং আপনি এই পৌঁছানোর যে হক আছে এটা পুরাপুরি আপনি আদায় করেছেন। আল্লাহ রাসূল আসমানের দিকে আঙ্গুল উঠায় বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার এই ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম আপনার বান্দারা আমি যে কোরআনের দৌলত ওহির দৌলত পৌঁছায় দিছি এটা এরা সাক্ষী দিতেছে। তাহলে বোঝা গেল সকল সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ নবী তিনি সবকিছু ঠিকঠাক মতো পৌঁছে দিয়েছেন। এখন আমি আর আপনি যদি এই কথা বলি যে আল্লাহ নবী জানতেন আমাদেরকে বলেন নাই, তাহলে আমার আপনার চিন্তা করার দরকার, যেই ব্যক্তি এই কথা বলতে চায় তাকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। কেননা শিয়া সম্প্রদায় এরাও এমন ধরনের কথাবার্তা বলেছে।
শিয়া সম্প্রদায়ের একটা মতামত হচ্ছে কোরআন 40 পারা, 30 পারা কোরআন আল্লাহ নবী পৌঁছায় দিছেন, আর 10 পারা কোরআন আল্লাহ নবী পৌঁছান নাই। অতএব এই কথা বলে শিয়া যেমন ভাবে এমন ভাবে বেঈমান কাফের হয়ে গেছে। ঠিক যদি আজকে আপনিও এই কথা বলতে চান, ইয়াসিনের অর্থ আল্লাহ জানেন বলেন নাই, অবস্থান পরিষ্কার করেন। যদি এই অবস্থানের মধ্যে আপনি থাকেন, সারা পৃথিবীর সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে ফতোয়া দিতে বাধ্য হবে, সকল মুফতি সাহেবান এই ব্যাপারে ফতোয়া দিতে বাধ্য হবে, আপনিও বেঈমান কাফের হয়ে গেছে। অতএব সাবধানী কথাবার্তা বলতে হবে। বলছিলাম ইয়াসিনের মধ্যে চিন্তার খোরাক আছে না নাই? আলিমুল গায়েবকে একমাত্র আল্লাহ। দ্বিতীয়ত আরো একটা চিন্তার খোরাক আমার সামনে আপনার সামনে চলে আসে। চিন্তার খোরাক আমার সামনে আপনার সামনে কেমনে আসে? বলেন যে কোরআন শরীফ নিয়ে গবেষণা করতে থাকেন, কোরআন হাদিস নিয়ে যখন গবেষণা করবেন, কোরআন তো এমন একটা মহাসমুদ্র যেখান থেকে নতুন নতুন তথ্য উপাত্ত বের হয়ে আসতেই থাকবে। একটার পরে একটা তথ্য উপাত্ত, নতুন নতুন চটকদার চমকপ্রদ তথ্য বের হয়ে আসবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে ফরমান, লা ইয়ানকাদি আজাইবুহু, কোরআনের আশ্চর্য জিনিসগুলি কোনোদিন শেষ হবে না। কোরআনের মধ্যে যতই গবেষণা করবেন অনেক কিছু আস্তে আস্তে দেখেন এই পর্যন্ত বিজ্ঞান যা কিছু বের করে দিল, কোরআন এর সবটুকুনি বলা যায় যে আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিছে। তো বলছিলাম যে কোরআনে পাকের মধ্যে আমার আপনার চিন্তার আরো একটা খোরাক হচ্ছে এমন, বর্তমান সময়ের মধ্যে এক প্রকারের মানুষ আছেন, একটা সম্প্রদায় এমন রয়েছে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করতেছে। বলেন যে আমরা আহলে হাদিস, কোরআন এবং হাদিসের মাধ্যমে সবকিছুর সমাধান খুঁজে নেব। অথচ এটা আদৌ সম্ভব না। এই বিষয়ে আলোচনা আসলে আমার উদ্দেশ্য নয়। তবে প্রাসঙ্গিকভাবে যে বিষয়টা আপনাদের সামনে বলতে চাই, যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে তাদের ক্ষেত্রে আমি অবাক হয়ে যাই। কারণ আমরা জানি কোরআন মানলে আহলে কোরআন, কোরআন মানলে, কথা বলেন না কেন, কোরআন মানলে আহলে কোরআন, হাদিস মানলে আহলে হাদিস, এলেম মানলে আহলে এলেম। কোরআন যদি না মানে আহলে কোরআন হওয়া যায় না, হাদিস যদি না মানে আহলে হাদিস হওয়া যায় না, এলেম যদি না মানে তাহলে আহলে এলেম বলা যায় না। অথচ এদেরকে মাঝে মধ্যে এমন দেখা যায় যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করতেছে, তাদেরকে দেখা যায় হাদিস তারা সরাসরি অমান্য করতেছে। এমন ওই সমস্ত তথাকথিত আহলে হাদিস নামধারী যারা রয়েছেন, তাদেরই একটা মতামত হচ্ছে এমন, কোরআন শরীফ অর্থ বুঝে পড়লে লাভ আর সওয়াব হয়, আর কোরআন শরীফ যদি অর্থ বুঝে না পড়ে তাহলে কোনো লাভ নাই। এমনকি একবার হজ্জের সফরের মধ্যে, গত 2017 সনের হজ্জের মধ্যে আমি সপরিবারে হজ্জের সফরে ছিলাম। আমার আহলিয়াকে কোনো একজন আহলে হাদিস মহিলা, আবার উনি একজন আহলে হাদিস লিডারও, বড় একটা প্রতিষ্ঠানের তিনি ইংরেজি অধ্যাপিকা। আবার হজ্জের মতো পবিত্র সফরের মধ্যে যাওয়ার পরও বোরকা পরে নাই। হজ্জের মতো পবিত্র একটা সফরের মতো এমনভাবে মাথার মধ্যে কাপড় খোলা রত অবস্থায় আমরা দেখেছি। আমার বিবিকে গিয়া বলতেছেন যে কোরআন পড়তেছেন ভাবি? বলেন যে হ্যাঁ কোরআন শরীফ পড়তেছি। কোরআন যে পড়তেছেন এই কোরআনের অর্থ বুঝেন? বলেন যে না, আসলে তো আমরা ওইভাবে অর্থ বুঝি না। তো সাথে সাথেই তিনি বলতেছেন যেই কোরআনের অর্থ বুঝেন না সেই কোরআন পড়ে কোনো লাভ নাই, রেখে দিন। আমার আহলিয়া জিজ্ঞাসা করলেন কেন? কোরআন শরীফের অর্থ বুঝে পড়লে যেমন লাভ, অর্থ না বুঝে পড়লেও লাভ, আপনি কেন এই কথা বলতেছেন? বলেন যে না না, অর্থ বুঝে পড়লে লাভ, আর অর্থ ছাড়া যদি অর্থ না বুঝে যদি পড়েন তাহলে কোনো লাভ নাই। কথা না বাড়াইয়া আমার আহলিয়া আমার তার মতো করে কোরআনে পাকের তেলাওয়াত করলেন। বলার উদ্দেশ্য হইতেছে তাদের একটা মতামত হচ্ছে কোরআনে কারীমের অর্থ বুঝে পড়লে লাভ, অর্থ না বুঝে পড়লে লাভ নাই, সওয়াব নাই। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মতো এমন আয়াত দিয়ে দিয়েছেন।
কারণ এই ইয়াসিনের মধ্যে এর একমাত্র অর্থ জানেন আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ অর্থ জানেন না। এবার বুঝার বিষয় হচ্ছে কোরআন শরীফের অর্থ বুঝে পড়লে লাভ নাকি লাভ না, আমি আমার মতো করে বললাম, আপনি আপনার মতো করে বললেন। আর এটা যদি সরাসরি আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে বিষয়টার মীমাংসা নেওয়া যায় তাহলে ভালো না মন্দ বলেন তো দেখি? আমার আর আপনার কথার মধ্যে ভুল থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ভুল হয়েই যাইতে পারে, মানুষের কথার মধ্যে ভুল আছে, কিন্তু আল্লাহ নবীর কথার মধ্যে কোনো ভুল আছে? আওয়াজ দিয়া বলেন, কোনো ভুল আছে? যে মনে করে নবীর কথার মধ্যে ভুল আছে তার ঈমান থাকবে? তাহলে এবার আসুন, কোরআন শরীফ অর্থ বুঝে না পড়লে, অর্থ না বুঝে কোরআন শরীফের তেলাওয়াত করলে লাভ হবে নাকি হবে না, এটা আমরা আল্লাহ নবীর হাদিস থেকে জেনে নিই। আবার আল্লাহ নবীর হাদিস সম্পর্কেও এখানে একটা কথা আছে, এরা অনেক সময় বলে যে সহি হাদিস, সহি হাদিস বলে অনেক কথা বলতে শোনা যায়। তাহলে আজকে আমরা সহি হাদিসের আলোকে জানার চেষ্টা করব। আসুন, তিরমিজি শরীফের রওয়ায়াত আপনাদের সামনে যে তেলাওয়াত, যে হাদিস তেলাওয়াত করে শুনাইলাম, আফকাহুন নাস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে ফকিহ সাহাবী ছিলেন। আফকাহুন নাস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রওয়ায়াত, তিরমিজি শরীফের রওয়ায়াত। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের আবার মান বর্ণনা করেছেন আর বলেছেন, হাযা হাদিসুন সহিহুন গরীবুন ইসনাদা। এখানের মধ্যে এই হাদিস সম্পর্কে মান বর্ণনা করতে গিয়ে বলেছেন এটা একটা সহিহ পর্যায়ের হাদিস। হাযা হাদিসুন সহিহুন, হাদিসুন সহিহুন এতটুকু তো বুঝেন নাকি বুঝেন না? কথা বলেন। হাদিসুন সহিহুন মানে কি হাদিসটা সহি না ভুল, জয়ীফ? সহি। অর্থাৎ সহি হাদিসের মধ্যে হইতে এক পর্যায়ের সহি পর্যায়ের হাদিস। এবার আল্লাহর নবী ফরমান, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী ইরশাদ ফরমান, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহ নবী ফরমান, যেই ব্যক্তি কোরআনে পাক থেকে একখান অক্ষর পাঠ করবেন, ফালাহু বিহি হাসানাহ, ওই ব্যক্তির জন্য প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে বিরাট একটা সওয়াব বা নেকির ব্যবস্থা আছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নবী বলেন নেকি একটার উপযুক্ত হইল আল্লাহ একটা দিবেন না, বরং একের জায়গায় আল্লাহ কয়টা দেন? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ নবী নিজেই বলতেছেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা বিরাট নেকিটা এটা কমপক্ষে 10 গুণ হয়ে যায়। আল্লাহ নবী ফরমান, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ, একটা অক্ষর কেউ যদি পাঠ করে, ফালাহু বিহি হাসানা, তার জন্য বিরাট একটা নেকির ব্যবস্থা আছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর বলেন যে এক একটা নেকির জায়গায় কমপক্ষে 10 গুণ, মানে হচ্ছে একটা অক্ষর কেউ যদি তেলাওয়াত করে, হাদিসের মর্মটা বুঝে থাকলে মেহেরবানি করে উত্তর দিয়া বলবেন, কেউ যদি কোরআনের একখান হরফ পাঠ করে তার আমলনামার মধ্যে আমার আল্লাহ কয়টা নেকি দান করবেন? আরো জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা নেকি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষরের মাধ্যমে কমপক্ষে 10টা নেকি আমার আল্লাহ দান করেন। নবী বলেন হাদিসের শেষ অংশের মধ্যে আবার বলে দিতেছেন, লা আকুল আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর হয়ে গেল। আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, লামুন হারফুন, লাম একটা অক্ষর,
মিমুন হারফুন, মিম একটা অক্ষর। বুঝে থাকলে বলুন। আল্লাহ নবী আবার বলেছেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ নবী বলেছেন সওয়াব আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলেন সওয়াব আছে নাকি নাই? আল্লাহ নবী ফরমান আলিফ লাম মিম তেলাওয়াত করলা, এই আলিফ লাম মিম তেলাওয়াত করার কারণে তোমার আমল নামার মধ্যে কমপক্ষে প্রতি অক্ষরে 10টা করে নেকি রয়েছে। অতএব কেউ যদি পড়ো আলিফ লাম মিম, তাহলে তোমার আমল নামার মধ্যে কমপক্ষে 30টা নেকি দান করবেন। বলি সুবহানাল্লাহ। এবার আপনাদের সামনে বলতে চাই, বলুন তো দেখি এই আলিফ লাম মিমের অর্থ এটা আমি আপনি কেউ জানি? একটা আওয়াজ দিয়ে বলেন। বক্তা আসতেছেন, অতএব এখানে ব্যস্ত হওয়ার কিছু নাই। অতএব কথাটাকে শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের আগেই। হয়তোবা আমি বললে ছেড়ে দিব বা ছেড়ে দিতে পারবো, অসুবিধা নেই। কিন্তু আপনারা যদি এমনভাবে এলোমেলো করতে থাকেন তাহলে তো সমস্যা। এটা কোরআনের একটা তাফসীর, এখানে আল্লাহর কালামের আলোচনা হচ্ছে, আপনারা এলোমেলো করবেন না, এদিকে দৃষ্টি দেন। বলছিলাম আলিফ লাম মিম আল্লাহ নবীর হাদিসের আলোকে বুঝলাম এর দ্বারা সওয়াব আছে নাকি নাই? একটা আওয়াজ দিয়া বলেন সওয়াব আছে নাকি নাই? এবার বলুন তো দেখি আলিফ লাম মিমের অর্থ আপনি জানেন? হা মিমের অর্থ আপনি জানেন? কাফ হা ইয়া আইন সাদ এর অর্থ আপনি জানেন? এই হুজুর জানেন? বা আব্দুল বাসিত খান সাহেব জানেন? বাংলাদেশের কোন উলামায়ে কেরাম জানেন? বাংলাদেশের কোন আলেম জানেন না। আলিফ লাম মিমের অর্থ কোন ওলি আবদাল গাউস কুতুব তারা কেউ কি জানেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কেউ কি জানেন? আলিফ লাম মিমের অর্থ তাবেঈন জানেন কিনা? আলিফ লাম মিমের অর্থ কোন তাবেঈ জানেন না, সাহাবে কেরাম জানেন না, তাবে তাবেঈন জানেন না, আইম্মায়ে মুজতাহিদিন জানেন না, সলফে সালিহিন জানেন না। আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহ জানেন। আলিফ লাম মিমের অর্থ কোন মুহাদ্দিস জানেন না, কোন মুফাসসির জানেন না, কোন আলেম জানেন না, কোন জালেম জানেন না, কোন সাধারণ জানেন না, কোন জ্ঞানী জানেন না, কোন মহাজ্ঞানী জানেন না। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কে জানেন? আওয়াজ দিয়া বলেন এর অর্থ একমাত্র কে জানেন? তাহলে এবার বলতে হবে এর অর্থ কেউ জানেন না। এর অর্থ এমনকি জিবরাইল আমিন পর্যন্ত জানেন না, জানেন কেবল একমাত্র আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। তাহলে আল্লাহ নবীর হাদিসের দ্বারা, তিরমিজি শরীফের সহিহ হাদিসের আলোকে আমরা যেই কথাটা বুঝতে চাই, আমরা যেই বিষয়টা আমাদের সামনে চলে আসতেছে, আলিফ লাম মিমের অর্থ যদিও আমরা জানি না, তিরমিজি শরীফের সহিহ হাদিসের আলোকে আফকাহুন নাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat অনুযায়ী এর দ্বারা সওয়াব আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এবার লক্ষ্য করার বিষয় দেখেন, আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, ইয়াসিনের অর্থ কেউ জানে না। না জানার পরেও নবীজি বলতেছেন এর দ্বারা প্রত্যেকটা অক্ষরের মধ্যে কমপক্ষে 10টা করে নেকি আছে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে নবীর হাদিস বলল যদি অর্থ এমনভাবে আলিফ লাম মিমের অর্থ না বুঝলেও সওয়াব আছে, এটাই বলতেছে। ঠিক কিনা জোরে বলেন। আজকে আমরা দেখতেছি তথাকথিত আহলে হাদিস নামধারী যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করতেছে, আজকে তিরমিজি শরীফের সহিহ একখান রিওয়ায়াত, আজকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা সহিহ রিওয়ায়াতের মধ্যে আল্লাহর নবী বলতেছেন অক্ষরের অর্থ না বুঝলেও সওয়াব আছে। আর আহলে হাদিস যারা আছে তারা মনে করতেছে অর্থ না বুঝলে কোনো লাভ নাই। তাহলে বোঝা গেল তারা সরাসরি আল্লাহর নবীর একটা সহিহ হাদিসের বিপক্ষে অবস্থান নিয়েছে। ঠিক কিনা জোরে বলেন। হাদিসের বিপক্ষে অবস্থান নিয়া হাদিস অমান্য করে আহলে হাদিস হওয়া যায়? আরো জোরে বলতে হবে। কোরআন মানলে আহলে কোরআন, হাদিস মানলে আহলে হাদিস। ঠিক কিনা জোরে বলেন। কোরআন না মানলে যেমন আহলে কোরআন হওয়া যায় না, হাদিস
অমান্য করে যেমন আহলে হাদিস হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে বর্তমানেও যারা এই কথা বলতে চায় কোরআন শরীফের অর্থ বুঝে পড়লে লাভ আর অর্থ না বুঝে পড়লে লাভ নাই, সওয়াব নাই, তারা সরাসরি আল্লাহ নবীর হাদিসের বিপক্ষে অবস্থান নিয়েছে। অতএব আহলে হাদিস তার যদি কাউকে বলতে হয় তাদেরকে আহলে হাদিস বলা যাবে না, সত্যিকারের আহলে হাদিস আমাদেরকে বলতে হবে। কারণ আমরা অর্থ না বুঝলেও সওয়াব আছে মানি, ঠিক কিনা বলেন? বানায় বলছি না, কোরআন হাদিসের আলোকে বললাম, সহি হাদিসের আলোকে বললাম। শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে যেমন ভাবে বলে দিয়েছেন, বরং কোরআনের বরকত আমরা বারবার প্রত্যক্ষ করেছি। কোরআনের বরকত কেমন ভাবে প্রত্যক্ষ করলাম একটা ছোট্ট গল্প বলতে চাই। বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশ, সেই সিন্ধু প্রদেশের একটা গল্প বলতে পারি, যেই গল্পটা গালেবান বলেছিলেন। টঙ্গীর ময়দানের মধ্যে বিশ্ববিখ্যাত একজন মুবাল্লিগ মুফতি জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ, যিনি একটা গল্প বলেছেন। পরবর্তীতে এই গল্পটা শোনার পরে সফরের মধ্যে সেই জায়গা যেখানের মধ্যে ঘটনা ঘটেছে সেখানের মধ্যে আমি নিজেও সিন্ধুতে সফর করেছি। ঘটনার বিবরণটা এমন, আল্লাহর একজন আশেক বান্দা, যে কিনা কোরআনের প্রতি তার ভালোবাসা রয়েছে, কোরআনের প্রতি ভালোবাসা রয়েছিল এমন একটা মানুষ, যেই লোকটা ইন্তেকাল করলো। যেই লোকটার ইন্তেকালের পরে এবার দেখা গেছে গ্রামের সকল মানুষ প্রায় বলা যায় মূর্খ। পুরা গ্রামের মধ্যে একজন মানুষ জানাজা পড়াইবার মতো কেউ ছিল না। রাস্তার পাশে যখন দেখা গেছে লাশ নিয়ে দাঁড়ায় রইলেন, পথিক যখন সেই পথ ধরে যাচ্ছেন, একজন সরকারি কর্মকর্তা সেদিক দিয়ে যাচ্ছিলেন। জিজ্ঞাসা করলেন, ভাই এই লাশ নিয়ে রাস্তার পাশে কি হয়ে গেল? লোকেরা আবার বললেন, ভাই লোকটা মারা গেছে, কিন্তু আমাদের গ্রামের মধ্যে জানাজা নামাজ পড়াইবার মতো এমন কেউ নাই। রাস্তার মধ্যে দাঁড়াইছি, যদি কেহ একজন জান্নেওয়ালা মানুষ যদি জানাজার নামাজটা পড়ায় দিত। এবার পথিক বললেন, তোমরা যদি বলো অনুমতি দাও, যেহেতু আমি জানাজার নামাজ পড়াইতে পারি, তাহলে তোমাদের জানাজার নামাজটা, লাশের জানাজার নামাজটা পড়ায় দিব। লোকটা এবার সকলকে নিয়ে জানাজার নামাজ পড়াইলেন। ভাবলেন যে এই গ্রামের মানুষ জানাজা পড়তে পারে না, পড়াইতে পারে না, দাফন কেমন করে করবে। এবার সেই লোকটা দাফনের মধ্যে গেলেন, দাফন শেষ করলেন। দাফন শেষ করে যখন তিনি এমন ভাবে অফিসের মধ্যে চলে গেলেন, সেখানে গিয়া দেখেন গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হারায় গেছে। গুরুত্বপূর্ণ ডকুমেন্টটা যখন হারায় যাওয়ার পরেই এবার তিনি তালাশ করে পেরেশান হয়ে গেলেন, কোথাও পাইলেন না। এক পর্যায়ে তিনি সেখানের মধ্যে গেলেন, গ্রামবাসীর অনুমতি ক্রমে সেখানের মধ্যে বললেন, কবরটা পুনর্খনন করতে চাই, আমার সেই কাগজটা, ডকুমেন্টটা, কাগজটা বের করা দরকার। তোমরা যদি অনুমতি দাও তাহলে কাগজটা বের করতে চাই। সকলের পরামর্শ নিয়ে এবার সকলকে নিয়ে মাটি সরায় দিলেন। মাটির নিচে চাটি, চাটির নিচে লাশ, চাটির নিচে বাঁশ, বাঁশের নিচে থাকার কথা লাশ। এবার মাটি সরানোর সঙ্গে সঙ্গে দেখলেন চাটির নিচ থেকে পরিষ্কার কাঁচা গোলাপের খুশবু তাদের নাকের মধ্যে লাগে। নাকের মধ্যে যখন এইভাবে কাঁচা গোলাপ ফুলের ঘ্রাণ আসছে, তখন আস্তে করে চাটি সরাইছে। চাটি সরানোর পরে দেখে গন্ধ মৌ মৌ করতে শুরু করেছে। এবার বাঁশ যখন নাকি সরাইতে শুরু করছে, এখন তো আমরা কবর দিলে দেখবেন খানিকটা নিচেই লাশ থাকে, ঠিক কিনা বলে। কিন্তু এবার দেখা যাচ্ছে এই চাটা এবং বাঁশ সরানোর পরে দেখতেছেন একেবারে লাশের উপর থেকে নিয়ে পুরা কবরটা তাজা গোলাপ ফুলের দ্বারা ভরপুর হয়ে আছে, আর তার গ্রাম চতুর্দিকে ছড়াইয়া মৌ মৌ করতে শুরু করলো। লোকটা এবার জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি?
তার কি কারণ রয়েছে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাত বানায় দিলেন? কেউ যখন উত্তর দিতে পারেন না, তখন সাথে সাথে তিনি বাড়িতে গমন করলেন। লাশের মাইয়েতের যে মেয়ে আছে তাকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করে, কাগজ দিবেন কেন? 40 বলছি, এরপরে বললেন 35, আরো তো 6 মিনিট আছে। নির্দিষ্ট সময়ের ভিতরে তো বললামই শেষ করে দিব। তারপরে বলতেছিলাম যে এখন যখন এখানের মধ্যে লাশ ছিল, এই লাশের উপর থেকে যখন এইভাবে কাঁচা কাঁচা যখন গোলাপ বের হয়ে গেল, তখন কারণ জিজ্ঞেস করে একটা উত্তর পাইছেন। আর সেই উত্তরটা কি? মেয়ে বলতেছেন এই তাকের উপরে যে কোরআন ছিল, এই কোরআন শরীফকে প্রতিদিন তিনি বুকে নিতেন, চুমু খাইতেন, চোখের মধ্যে লাগাইতেন। চোখের মধ্যে লাগাইবার পরে এরপরে তিনি সেখানের মধ্যে পড়তে পারতেন না, বিসমিল্লাহ খান পড়তেন। অক্ষর জ্ঞান তার ছিল না, আঙ্গুল দিয়ে ধরে ধরে বলতেন। এক একটা আয়াতের মধ্যে আঙ্গুল দিয়ে ধরতেন। আর যেমন ভাবে একজন কোরআন তেলাওয়াতকারী আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখে দেখে এইভাবে বলতেছিলেন, কোরআনের তেলাওয়াত করতেন, তিনি এইভাবে ধরে ধরে লাইন ধরে ধরে বলতেন, ये भी मेरे रब की बात है, ये भी सच है। এটাও আমার রবের কথা, এটাও সত্য, এটাও আমার রবের কথা, এটাও সত্য। পৃষ্ঠা শেষ করে আবার পৃষ্ঠা উল্টাইতেন, আঙ্গুল দিয়ে ধরে ধরে বলতেন, এটাও আমার রবের কথা, এটাও সত্য, এটাও আমার রবের কথা, এটাও সত্য। এর বাইরে তিনি কিছু কথা বলতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়তেও পারছে না, শুধু এতটুকু বলার দ্বারাই আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দিয়েছেন, তার পুরা কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল কোরআন যদি তেলাওয়াত করে তাহলে তো বটেই, অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করে তাহলে ও সওয়াব আছে। তবে অবশ্যই অবশ্যই কোরআনের ব্যাখ্যা অর্থ জানা প্রত্যেকটা মুসলমানের জন্য অতীব জরুরি। ঠিক কিনা জোরে বলেন? তবে মোহাব্বত থাকলেও লাভ আছে না নাই? অর্থ না বুঝলেও লাভ আছে না নাই? নিজের কথা না সহিহ হাদিসের কথা? তিরমিজি শরীফের সহিহ হাদিসের আলোকে বললাম, যা কিছু বললাম সব কয়টা কথার উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।